ওকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করলাম এবং আমি আল্লাহ পাক এক খতম কোরআন শরীফ পড়া সওয়াব দান করলাম। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের আমল নিজের কাছে। কবরে যখন শুইয়ে দেবে কেউ কারোর থাকবে, একটু আওয়াজ দিয়ে বলেন। আমি সায়েন্সের দিকে আসবো, আমজাদ হুজুর আসবেন, জানাজা পড়াতে আসবেন, তিনি বলবেন কি ঠিক আছে আমি যা দোয়া করছি একদম ডাইরেক্ট সব জান্নাত হয়ে যাবে, বলতে পারবে? আপনার আমল আপনার কাছে, খবরদার নিজেরা আমল ছেড়ে কোনো কাজ করবেন না। আপনি বলে হুজুর কি আমল করব? নামাজ হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আর যদি আপনি আরো কিছু করতে চান, ঘুমোতে যাওয়ার আগে ডান দিকে ঘুরবেন, অজু করবেন, অজু করে নিয়ে ডান দিকে ঘুরে একবার কালমা শরীফ পড়ে ঘুমিয়ে পড়বেন বা দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন। দুটো কাজ হবে। যদি আমল ইবাদত বান্দেগি আপনার খাওয়া দাওয়া যদি ঠিক থাকে, আল্লাহ রসুলের জিয়ারত নসিব হয়ে যাবে, আর শেষ কথাটা কালমা হয়ে যাবে। সকালবেলা উঠে যদি দেখতে পাই যে মওত হয়ে গেছে, আল্লাহ বলবে ওকে আমি জান্নাতি বলে কবুল করে নিয়েছি। আরেকবার জোরে বলেন না। এগুলো মাথায় রেখে চলবেন, ভালো মনের মানুষ হয়ে চলবেন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফে হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করবার পরে আমার রাসূলকে দেখতে পাওয়া যায় না। সাহাবারা সবাই মনে চিন্তায় পড়ে যায়। আবু বকর সিদ্দিক ওমরকে সঙ্গে করে নিয়ে আম্মা জান মা ফাতেমা তো জোহরার কাছে গেলেন। বলে ফাতেমা তোমার আব্বা জান কোন জায়গায় গেছে তুমি আমাকে একটু বলে দাও। বলে আজকে আমার আব্বা জান কোন জায়গায় গেছে আমি তা তো জানি না। আব্বা জান যখনই কোনো জায়গায় যায় আমাকে না বলে যায় না, কোথায় গেছে জানি না। যখনই কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে আম্মা জান মা ফাতেমা তো জোহরার কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক ওমরকে সঙ্গে করে নিয়ে এমন সময় খুঁজতে শুরু করে দেয়। 3 মাইল রাস্তা যাওয়ার পরে ফজরের আজান হয়ে গেছে, এমন সময় আজানের পরে এমন সময় ফর্সা হয়েছে, এমন সময় একজন আল্লাহর বান্দা সেখানে ছাগল ভেড়া দুম্বাকে চড়াচ্ছে। ওই মানুষটাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। যখন আবু বকর সিদ্দিককে যখন সালামটা দিয়েছে, আবু বকর সিদ্দিক যখন সালামটা দিয়ে বলছে আমি আবু বকর, ভাই বিয়াদবি ক্ষমা করবে, আজ বা কাল এই রাস্তাতে আল্লাহর কোন বান্দা হেঁটে হেঁটে গেছে কি বলতে পারে? বলে গতকালকে সূর্য ডোবার আগে আল্লাহর একজন বান্দা সোনা সুন্দর চেহারা থেকে নূর আর নূর জ্যোতি বার হয়ে যাচ্ছে, এমন সময় পাহাড়ের মধ্যে উঠে গিয়ে সেজদায় পড়ে বলতে থাকে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে বললেন, এই ওমর ওটা অন্য কেউ নয়, ওটা তোমার নবী, আমার নবী, দয়ার নবী। যখন এই কথা বললেন 3টা এমন সময় পাহাড়ে উঠলেন। ওঠার পর এমন সময় আবু বকর সিদ্দিক ওমর ফারুক দেখতে পাচ্ছেন আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে আছে। ওই সময় ছাগল ভেড়ার দুম্বা গেছে চড়াচ্ছিল। সে বলছে ভাই আজকে সারা রাত্রিটা আমার ছাগল ভেড়ার দুম্বাগুলো আজকে আমার ঘরে যায় না, ওই পাহাড়ের দিকে তাকিয়ে আছে, অবলার জন্তুগুলো আপনার কি বলে পাহাড়ের দিকে তাকিয়ে আছে, তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানিটা বার হয়ে যাচ্ছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে এমন সময় সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আপনার আমি গাড়ির সুরের সঙ্গীর সাথে আবু বকর এসেছি, আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, মাফ করে দেবেন ইয়া রাসূলুল্লাহ। আজকে আমি প্রথম জীবন ঈমান আনি নাই, আমি পরবর্তীতে ঈমান এনেছি ইয়া রাসূলুল্লাহ বললাম। আমার সারা জীবনের ইবাদত বান্দেগিগুলোকে আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একই কথাবার্তা বললেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু একই কথাবার্তা বললেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আম্মা জান মা ফাতেমার কাছে গিয়ে এমন সালাম দিয়ে বললেন, এই ফাতেমা তোমার আব্বা জানকে আমি চামড়া চোখে দেখে আসলাম। আম্মা জান মা ফাতেমা তো জোহরা সঙ্গে সঙ্গে বললেন, না 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 আমার আব্বা জানকে দেখে আসেন নাই, আমার আব্বা জান লাশটাকে আপনি দেখে এসেছেন। বলে ফাতেমা আমি জীবনে যদি একটা মিথ্যা কথা বলতাম তোমার আব্বা জান আমাকে জামাই বলে কবুল করতো না। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে যদি আমি একটা মিথ্যা কথা বলতাম তোমার আব্বা আমাকে জামাই বলে কবুল করতো না। আরেকবার যদি বলা যাবে না, খোদার কসমকে মাথায় হাত দিয়ে আমিও বলি আপনারা বলুন, ফজর থেকে এই রাত্রির 12টা 12:30 পর্যন্ত আমরা মিথ্যা কথা বলেছি না বাবা? কে অস্বীকার করতে পারবে?
পারবো কেউ? মিথ্যা বেরিয়ে গেছে। কিন্তু আল্লাহ রসুল বলছে যদি আল্লাহ বলছেন আখিরি নবীর উম্মতরা সারাদিনের মধ্যে যদি অন্যায় করে অপরাধ করে যদি ক্ষমা চাই, মাফ চাই, তওবা ইস্তেগফার করে, আমি আল্লাহ তাদের ঘরে মাফ করে দিই। আরেকবার যদি বলেন না, আমাদের বেনিফিট আছে। আমরা অন্যায় করব, আমরা যদি তওবা ইস্তেগফার করে ফেলি, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। আরেকবার যদি বলে যাবে আম্মাজান মা ফাতেমা জোহরার কাছে গিয়ে এমন সময় যখন এই কথা বললেন, আম্মাজান মা ফাতেমা জোহরা বললেন, হে আমার প্রাণে আপনার কি বলে স্বামী শুনে রেখে দিন, আমি আমার আব্বাজানকে চামড়ার চোখে দেখতে চাই। বলে যেতে পারো 3টে মাইল হাঁটতে হবে। বলে 3টে মাইল হাঁটার পরে তোমাকে আপনার পাহাড়ে উঠতে হবে। আজকে তা তো আমি রাজি আছি। আম্মাজান মা ফাতেমা জোহরা পাহাড়ে উঠলেন। উঠার পরে দেখতে পাই আমার নবী, আপনার নবী, দয়া নবী সিজদায় গিয়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন ওই সময় তো আপনাকে বলে ইয়া উম্মতি বলছেন। আম্মাজান মা ফাতেমা জোহরা ওই সময় বললেন, আব্বাজান আমি অন্য কেউ নই, আপনার কলিজার টুকরা ফাতেমা জোহরা এসেছি। আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না। আম্মাজান মা ফাতেমা জোহরা বললেন, আব্বাজান আপনি আমার বিয়াদবি মাফ ক্ষমা করবেন, আজকে আমি অন্য কেউ নই, আলী কারবালার স্ত্রী এসেছি, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না। আম্মাজান মা ফাতেমা জোহরা বললেন, আব্বাজান আমার দুটো সন্তান দুনিয়ায় বেঁচে আছে, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই আজকে এখানে বসে আছে। আপনার কি বলে দুই ভাই বেঁচে আছে, আমার দুটো সন্তানকে আপনার উম্মতির জন্য কুরবান করে দিলাম। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলছেন, এই জিবরিল, আজকে ফাতেমার কথা শুনে আমি থাকতে পারলাম না। আমার রাসূল যাতে আমার রাসূল যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে রাজি হয়ে গেলাম। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে? আমার রাসূলের ইচ্ছা ছিল আল্লাহ একটা উম্মত না যেন জাহান্নামে থাকে, আমি রাসূল আমি জান্নাতে যাব। আর একটা যদি জাহান্নামে থাকে, আমি রাসূল আমি জান্নাতে যাব না। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে বলুন, খোদার কসমকে মুন্ডলিকার মানুষ এখানে যারা বসে আছেন, উচ্চ আওয়াজে বলুন, সে তাবলীগ হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, ওই আহলে হাদিসের পান্ডাগুলোকে আমি ডাকতে চাই, এখানে এসে বস। রসুলকে যদি না মানো, কাকে মানবে? আল্লাহকে যদি না মানো, কাকে মানবে? হ্যাঁ, আমার রসুলকে যদি তৈরি না করতে, এত বড় পৃথিবী তৈরি হতো না। আপনাদের এই এলাকার হাজী সাহেব এরম বড় বড় দাড়ি এখন বেড়ে আপনাকে আহ্বাবী হয়েছে। আমার সঙ্গে কত হজ করেছে 2007 সালে। কি নাম যে ভুলে যাচ্ছি, ওই দিকটাই পাড়াটা ভিতরে। এখন ওহাবিদের যে এখন পান্ডা ঘরে শুয়ে শুয়ে এখন শুনছে আমার কথা, হজ করতে পারতো না যদি আমি দেখাতাম। আমি আল্লাহ শুকর আদায় করে বলছি, তখন ফুরফুরা মাসের টাইটেল মাসের মুহাদ্দিস আবুল কাসিম সিদ্দিকী সাহেব হুজুর ছিলেন আমাদের সঙ্গে। যা কিছু হয়েছে এটা কি হবে ওটা, তারপরে ওখানে গিয়ে সব কিছু গন্ডগোল করে আর এখানে ফেতনা শুরু করেছো না? ফেতনা বার হয়ে যাচ্ছে তো, শুরু হয়ে গেছে তো। ওয়াকাফের স্টেট মারপিট করো, এ হবি ভাই কাছে এসো, পাশে বসো, ঈমান মজবুত করো। লজ্জা লাগে না? পীরেদের কাছে থেকে থেকে বড় হওয়ার পর এখন তুমি সব এখন যে যার মন চাইছে, তোমার যা ইচ্ছা তাই মনে করবে না? সামনে এসে বসো, খালি পিছনে গিয়ে না ভাই সাহেব আপনার বাসা ঠিক আছে, আপনাদের পাশে আসে। পাগল, পাগলামো হয়েছে না? পাগলামো ধরেছে? একদম না, নিজে ভালো হয়েছিল, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করবেন। আমার রাসূল ওই পাহাড়ের উপরে গিয়ে সেজদায় পড়ে কাঁদছেন, খালি আমাদের সুন্নি মুসলমানের জন্য না, তা নয়, আমার নবীর প্রত্যেকটা উম্মতের জন্য আমার রাসূল কেঁদেছিলেন এবং বলেছিলেন, আল্লাহ একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূল জান্নাতে যাব না। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলকে মানো, এখান থেকে মানো, মহব্বত করো, কাটি মারা বন্ধ করো, কাটি মারা বন্ধ করে এখন টাকা অনেক পেয়েছো। ওহাবিতে টাকা আমরা কি বলে, ওই ওদের খাতায় হাত বুলালে নাম লেখালে কোটি কোটি টাকা আসে, কোনো ব্যাপার নয়, ফ্যাক্টর নয়। বাপের বেটা যদি কালকে সকালবেলা আমার কাছে বসবে, আমার তোমার প্রত্যেকটা তথ্য আমার জানা আছে। পাগলামো করে কোনো লাভ নেই। কেন হাদিসের পরিপ্রেক্ষিতে কথাটা আসলো, কারো অসুবিধা হচ্ছে নাকি?
নিজেরা ভালো হই। আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে যখন আমার আল্লাহ আমার মা ফাতেমা বলেছিলেন আমার দুটো সন্তানকে আমি কুরবান করে দিলাম, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেরিয়ে যে সময় বললেন এমন সময় আমার আল্লাহ পাক বলে দিলেন, এই জিবরিল তুমি এখনই চলে যাও, অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, এখনই তুমি রাসূলের দরবারে তুমি চলে যাও, আমার রাসূল যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, আমি হাবিবুল হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা সামিহিম তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা আবসারিহিম তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো, ওয়া লাহুম আযাবুন আযীম তোমাদের প্রস্তাব কঠিন আযাবকে বর্ষে দিল। আজকে হুগলি জেলার মুন্ডুলি জেলার এলাকার ভাইদের বলে যায় না না না, আমরা অন্যায় করলে অন্যায়ের জন্য আল্লাহর কাছে আল্লাহর দরবারে তওবা করব, ইস্তেগফার করে নেব, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমরা নামাজ পড়ি না, আরে জোরে বলো। এই মুরব্বীরা নামাজ পড়েন না? আজান হয় তো মসজিদে, আজান হয় না? যখন আজান যখন হবে তখন মনে মনে ভাববেন কাজ আমার থাক, নামাজটা আমি আদায় করে নি। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল কেন সাহাবারা অবশ্যই বলেছে হুজুর জিহাদি মানুষ কোনগুলো হবে? রাসূল পাকের যুগে তো জিহাদ উঠে যাবে। বলে শোনো, যখন আজান হবে যে লোক কাজ করবে কাজটাকে বন্ধ করে দিয়ে বলবে আমি নামাজটা আদায় করে নি, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলবেন ওই ব্যক্তিকে আমি জিহাদি বলে কবুল করে নিলাম। আরেকবার যদি বলেন না। অনেক সময় আমাদের নামাজ কাজা আছে নেই, আমাদের নামাজ কাজা হয় না, ঘরে এসে নামাজগুলো কাজা আদায় করে নেবে। আপনার হুজুর পায়ে প্রবলেম, চেয়ারে বসেন, তক্ত বসে বসে নামাজটা আদায় করলেন, পা লম্বা করতে পারেন না, বেঁকাতে পারেন না, যখন নামাজ পড়তে যাবেন বসবেন, পশ্চিম থেকে পাটা হয়ে গেলে কোনো গুনাহ নেই, কোনো রকম কোনো গুনাহ নেই, মাথায় রেখে চলবে, নামাজ পড়ে নেবেন, নিয়ে একটা সময়কে নির্ধারিত করবেন। আপনি একটা সময়কে নির্ধারিত করে আল্লাহর কাছে কাঁদবেন। কেন কাঁদবেন? দেখবেন আমাদের কাছে কিছু ফকির আসে, বাবা 100 টাকা দাও, আমরা 100 টাকা 20 টাকা হয়, 10 টাকা হয়, আবার 100 টাকা। আপনি যদি কোনো ফকিরকে যদি 10 টাকা দেন, ও আরো 10 টাকা দিয়ে বলে চা খেয়ে ঘরে যায়। ফকিরটা আমাদের থেকে বড় লোক, তেমন সব একদিন এসে বলছে 100 টাকা দাও, যা বেরিয়ে যা। 2 দিন এসছে বারকত দিয়েছেন, 3 দিনের মাথায় বারকত দিয়েছেন, 4th দিনের মাথায় বারকত দিয়েছেন, 5ম দিনের মাথায় বারকত দিয়েছেন, 6 দিনের মাথায় বারকত দিয়েছেন, 7 দিনের মাথায় এসে বলছে বাবু 100 টাকা দাও। এই তো ক টাকা লাগবে? বলছে 100 টাকা। পকেট থেকে 200 টাকার নোট বেরিয়েছে এখন, না আছে না 200 টাকার নোট, 200 টাকার নোট বার করে বলছে নিয়ে যা। বলছে বাবু আমার কাছে তো 100 টাকা খুচরো নেই, বলছে 200 টাকায় নিয়ে যা। আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে সেজদা করবে, আমার কাছে চাইবে, কাঁদবে, নামাজ পড়বে, সারা শরীরে তুমি চলাফেরা করবে, আমি আল্লাহ পাক 7 দিনের একদিন তোমার জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার যদি বলেন। কিন্তু কোন দিন আল্লাহ পাক ক্ষমা করছেন? আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে, নামাজ আপনাকে পড়ে যেতে হবে, নামাজ ছাড়লে হবে না, আপনার শরীয়ত মেনে চলতে হবে। কোরআন শরীফ পড়তে পারেন না, শিখবেন, আর কোরআনের প্রথম আয়াত থেকে প্রত্যেকটা আঙ্গুল দিয়ে আপনার কি বলে সরিয়ে নিয়ে যাবেন। 30 পারা কোরআন শরীফ যদি আপনি সরিয়ে নিয়ে যান, আর ঘরের মধ্যে একটা খাতা নেবেন, সারাদিনে আমি 25 বার দরুদ শরীফ পড়েছি লিখে রাখবেন। তারপরের দিন লিখেছেন 30 বার, কারবার 60 বার, 70 বার, 100 বার কোরআন তেলাওয়াত করেছেন, 1 খতম, 2 খতম, 5 খতম। আপনি লিখে রাখবেন মাথার ধারে আপনার বালিশের তলায়, বলুন বাবা আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে যখন আমার জানাজা হয়ে যাবে, জানাজাটা হলো মাইয়িতের জন্য দোয়া, তাই তো? হ্যাঁ, তারপর আমার বা আপনাকে কাতার ভেঙে দোয়া করি তো, হ্যাঁ, ওটা ইসালে সওয়াব করা হয়। আর কবরে যখন শুইয়ে দেবেন, সবাই যখন মাটি দিয়ে যখন চলে আসবে, এবার তখন তালকিন করা হয় কবর,
আপনার আমাদের স্বয়ং তালকিন অনেক জায়গায় হয় না, তালকিন হয়ে যাওয়ার পরে সাবরেসানি করে দোয়া করা হয়। দোয়ার সময় ওই যে বালিক ব্যক্তিটা মারা গেছে তার পড়াগুলোকে যখন নিয়ে যখন সাবরেসানি করা হবে, আল্লাহ পাক পরওয়ারদিগার আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ যে ব্যক্তি মারা গেছে সে আজকে এতগুলো কোরআন তেলাওয়াত করে গেছে, এতবার দুরূদ শরীফ পড়ে গেছে, আল্লাহ আমি কি করবো? আল্লাহ বলে, শোনো, তার সওয়াল জবাবগুলোকে আমি আল্লাহ হালকা করছি, তুমি হালকা করে তার সওয়াল জবাব করে চলে আসো। আরেকবার যদি বলে নিজের আমল নিজের কাছে দোকানদারি করেন, বসে বসে তাসবিহ করবেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। কি হবে? এগুলো নফল ইবাদতের সঙ্গে আল্লাহ পাক গণ্য করে নেবেন। যদি নফল নামাজের সঙ্গে যদি গণ্য হয়ে যায়, আর কোন ইবাদতের সঙ্গে যদি গণ্য হয়ে যায়, আপনাকে দুনিয়াবি চিন্তা করতে হবে। আজকে রিজিক আল্লাহ পাক আজকে আপনাকে অবশ্যই দিয়েছে, আর আগামীকালকে রিজিক কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না, আল্লাহ আপনার জন্য চিন্তা করছেন। আরেকবার যদি বলা যাবে না, খবরদার এগুলোকে বুঝে শুনে চলবেন, আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেবেন। আমার রসুল পাক সাল্লাম, আমার আল্লাহ কি বললেন? রসুল যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে রাজি। আরেকবার যদি বলেন না, আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যায় না, আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে। হযরত আবু বকর সিদ্দিককে আমি চিনতে পারলাম না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রয়েছে। ঈশার নামাজ পড়ে সাহাবারা বসে আছে, সকল সাহাবারা বসে আছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী এমন সময় বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, অমুক সাহাবা ফজরের নামাজ পড়তে আসে নাই। আমার নবী, আপনার নবী দয়ার নবী প্রশ্ন করলেন, এই বেটা, আমার সাহাবা তুমি কি আসরের নামাজ পড়তে আসো নাই কি? জোরে ঈশা ফজরের নামাজ পড়তে আসো নাই কি? বলো। বলে হুজুর এবার ফজরের নামাজ পড়েছি। আর রাসূলুল্লাহ বলল, শেষ কাতারে আমি দাঁড়িয়েছি, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করুন, মাফ করে দেবেন। আমি ডান দিক বাম দিকে সালাম ফেরার পরে আমি চিন্তা করলাম আপনি যখন দোয়া চাইবেন সূর্যটা উঠে আসবে, নামাজটা কাজা হয়ে যাবে, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন। আপনি আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আকিনি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনাও ওয়া আরশুনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রেখেছেন গরিবী হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিন আসে মুহাম্মদ যখন তুলবেন গরিবের সঙ্গে যেন আমার হাসান নাসর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী স্ত্রী দুজনের একটা কাপড় আছে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে দুটো গর্ত করা আছে, আর আমার স্বামী যখন কাজে বের হয় আমার স্ত্রী গর্তের মধ্যে নেমে পড়ে গিয়ে এমন তার কাপড়টা খুলে দেয়, সেই কাপড়টা পরিধান করে আমি আমার ইবাদত বান্দেগি নামাজ কালাম পড়ি, নিজের কর্মকাজ ছেড়ে নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ফজরের নামাজ পড়ে দেখতে পেলাম, যদি আপনার সঙ্গে আমি দোয়া চাই আমার স্ত্রী ফজরের নামাজটা কাজা হয়ে যাবে। এই কারণের জন্য আমি আর না থাকতে পেরে আমি ঘরে গিয়ে গর্তের মধ্যে নেবে আমি কাপড়টা পরে দিই, আমার স্ত্রী ফজরের নামাজটা আদায় করে নেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় সাহাবার হাতটা ধরে বলল, ভাই বিয়াদবি ক্ষমা করো, আজকে তোমার কথা আমি মেনে আপনাকেও জানতে পারি নাই, বুঝতে পারি নাই। না না না, আমি আমার দুঃখ ব্যথার মধ্যে আছে। আল্লাহ নবী, আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি বার হয়ে যায়। আমার নবী, আপনার নবী দয়ার নবী বললেন, এই সাহাবারা তোমরা সবর করো। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীকে আমার আল্লাহ পাক বড় পছন্দ করে নেয়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আমরা চিনতে পারি নাই, আমার হাবিবের হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী, আপনার নবী দয়ার নবী একদিন মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলছে। আলোচনা করতে করতে সূর্যটা মাথার দিকে উঠে গিয়েছে। ওই সময় সাহাবারা আল্লাহ রাসূল বললেন, এই সাহাবারা তোমরা যে যার বাড়ি চলে যাও, তোমরা কেউ দেখে থেকো না। প্রত্যেকটা সাহাবা প্রত্যেকের বাড়িতে চলে গেলেন। এমন সময় ঘরের দরজা কাছে গিয়ে সালাম দিয়েছে, ঘরের দরজাখানা খুলে দেয়, ওয়ালাইকুম আসসালাম, এ আমার প্রাণের স্বামী, আপনাদের আসতে কেন এত লেট হলো কেন, কি ব্যাপার বলেন? বলে আল্লাহ নবী সোনার জুবান থেকে কথাবার্তা বলছিল, সোনার জুবানের কথাগুলো আমরা শ্রবণ করছিলাম। সঙ্গে সঙ্গে মেয়েরা বলতে থাকে, না না না, আল্লাহ নবী সোনার জুবানের কথা আমরা শুনবো। সঙ্গে সঙ্গে যোহরের নামাজ পড়তে গিয়ে সাহাবারা বললেন, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আজকে আমাদের বাড়ির মেয়েগুলো আপনার সোনার জুবানের কথা শুনতে চাইছে। আমার নবী, আপনার নবী দয়া নেই বলে উঠলেন,
ফালা তাফআল ফালা তাফআল, কখনো নয় কখনো নয়। তোমাদের বাড়ির মেয়েগুলোকে আমার কাছে নিয়ে যাওয়ার দরকার নাই, খবরদার আমার কাছে নিয়ে আসার দরকার নাই। তোমাদের মা আয়েশা রয়েছে, আয়েশার কাছে তোমরা পাঠিয়ে দাও। আয়েশার কাছে পাঠিয়ে দিলে কি হবে, আয়েশার কাছে বসে বসে জোহরের নামাজ পড়ে আপনার কথাবার্তা বলবে, আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসবে, কোনো চিন্তা করো না। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে এমন সময় সাহাবারা আল্লাহর নামাজার মা আয়েশার ঘরে পাঠিয়ে দেয়। আলোচনা করতে করতে একদিন দেখা যায় মাগরিবের আজানের টাইম হয়ে যায়, সাহাবীরা আলোচনা করছে। একজন মহিলা আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, আম্মাজান বিয়াদবি ক্ষমা করবেন, আজকে মাগরিবের নামাজের টাইম হয়ে আসছে, আপনার ঘরের চেরাগ বাটিটা আমি একটু জ্বালিয়ে দিই। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় তিনি টুকরে টুকরে কাঁদছেন। ওই সময় মেয়েগুলো কাঁদতে শুরু করে দেয়। আম্মাজান মা আয়েশা বললেন, মা তোমরা কেন কাঁদছো বলো? বলে আম্মাজান আপনার কান্না দেখে আমরা কাঁদছি। বলে তোমার নবী আমার নবী দয়া নবী দোয়া চেয়েছিল, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও। তোমার নবী আমার নবী দোয়া চেয়েছেন, আল্লাহ যতদিন হায়াতে রাখবেন, গরিবী হালাতে রাখবেন। তোমার নবীর ঘরে তাদের চেরাগ বাতি আলো বলে কিছুই নাই। সঙ্গে সঙ্গে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে মেয়েগুলো অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে আম্মাজান মা আয়েশা বলল, মাগরিবের নামাজের পর কিছুক্ষণের মধ্যেই তোমার নবী আমার নবী দয়ার নবী আমার ঘরে প্রবেশ করবে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। রাসূল আমার ঘরে ঢুকবে, মাগরিবের নামাজের কিছুক্ষণের মধ্যেই আমার ঘরটা আলোয় আলোকিত হবে। আরেকবার যদি বলা যাবে না ভাই, আপনার আমার ঘরে আলো হয় তো, ঘরে ঢুকলে স্বামী স্ত্রী 100% টেনশন নিয়ে ঘরে ঢুকছে। মুন্ডুলিকা গ্রাম, যেটা মুন্ডুলিকা গ্রামের মা বোনেদের বলি, মা তোমার স্বামী যখন তোমার ঘরে যখন প্রবেশ করবে, এমন সময় গিয়ে এক গ্লাস পানি দেবে, সালাম দেবে, এক গ্লাস পানি দেবে, বলবেন আপনি খুব টেনশনে আছেন, পানিটা খেয়ে বলবে হ্যাঁ গো টেনশন। আমার কাছে কোনো শেয়ার করা যাবে? হ্যাঁ, কেন করা যাবে? সঙ্গে সঙ্গে 100% যদি তার যদি টেনশন থাকে, সঙ্গে সঙ্গে 30% নেবে আসবে। আর টেনশন শুনবার পরে ঠিক আছে আপনি চিন্তা করবেন, আমি কিছুটা চিন্তা করি, তাহলে 5% হয়ে গেল। তারপর টেনশন দূর হয়ে গেল। কেন আজকে স্বামী স্ত্রী মারপিট হবে? হয় মেয়েগুলো গন্ডগোল করছে, নয়তো ছেলেগুলো গন্ডগোল করছে। দুটো যদি অ্যাডজাস্টিং করতে পারেন, আল্লাহ বলছে বান্দা তোমাদের দুজনের অ্যাডজাস্টিং এর জন্য তোমাদের ছেলে মেয়েগুলো তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার যদি বলেন না, আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যায় না, আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন ওমরকে বললেন, হে আব্দুল্লাহ বিন ওমর তুমি শুনে রেখে দাও, তুমি অন্য কোনো কাজ নাই তো, আমার শরীরটা বড় খারাপ হয়ে আসছে, আমি কবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তুমি একটা কাজ করো, আম্মা জান মা আয়েশার কাছে তুমি চলে যাও। বলে আব্বা জান কারণটা কি আপনি আমাকে একটু বলে দিন। বলে আজকে তুমি অন্য কোন জায়গায় নয়, আম্মা জান মা আয়েশার কাছে তুমি গিয়ে এমন সময় গিয়ে আমি ওমর আমার জন্য আমার আবু বকর সিদ্দিকের পাশে, আমার রাসূলের পাশে আমার কবরের জায়গা জাগানো হয়ে যায়। কারণ আমি প্রথম জীবনে ঈমান আনি নাই, আমি পরবর্তীতে ঈমান এনেছি। যদি আমার সাগীরা কাবীরা জাহিরি বাতিনি জানা অজানা গুনার জন্য যদি জাহান্নামে যদি দুনিয়া থেকে চলে যেতে হয়, তারই জন্য আম্মা জান মা আয়েশার কাছ থেকে আল্লাহর নবীর পাশে কবরের জায়গাটা নিয়ে এসো। এমন আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরবারে গিয়ে ওমর আব্দুল্লাহ বিন ওমরকে সালামটা দিয়ে বললেন, আম্মা জান বিয়াদবি ক্ষমা করবেন, আমার আব্বা জানের শরীরটা বড় খারাপ হয়ে গিয়েছে, কখন দুনিয়া থেকে বিদায় নেয় বলা যায় না, তারই জন্য আজকে আপনার আমার রাসূলের পাশে আবু বকর সিদ্দিকের পাশে একটুখানি কবরের জায়গা চেয়েছে। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী রাহলিয়া আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, আমার কবরের মাটি আমি তোমাকে দেব না। কেন শুনে রেখে দাও, আমার আব্বা জান আরাম করছেন, আমার স্বামী আরাম করছে, আমার রাসূল আরাম করছে, আমার স্বামী আরাম করছে, আমি তার পাশে শোবো না। না না, আমি তোমাকে দেব না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথায় হাত করে বের হয়ে চলে যায়। অনেকটা দূর চলে যাওয়ার পরে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই সাহাবারা আব্দুল্লাহ বিন ওমর এখানে আছে কি একটুখানি বলো। বলি ইয়া রাসূলুল্লাহ আম্মা জান বিয়াদবি ক্ষমা করবে, এখান থেকে বেরিয়ে গেছে। যাও চলে যাও আব্দুল্লাহ বিন ওমরকে তুমি আমার কাছে ডেকে
ডেকে নিয়ে আসো। যখনই বললেন আমার কাছে ডাক দিয়ে নিয়ে আসো, সঙ্গে সঙ্গে যখন ডাক দিয়েছে আব্দুল্লাহ বিন ওমর থরথর করে কাঁপছে আর বলছে, হুজুর আমি বিয়া আম্মা জান বিয়া দিবি, ক্ষমা করবেন, আসসালামু আলাইকুম, আমি ওমরের বেটা আব্দুল্লাহ এসেছি। এই ওমরের বেটা আব্দুল্লাহ, তোমার আব্বা জানের জন্য আমার কবরের মাটিটা ওয়াকিফ করে দিলাম তোমার বাপের জন্য। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আপনি তো না করলেন, হাঁ করছেন। শোনো, আল্লাহ নবী আল্লাহ রাসূল একদিন আমার জানের উপর মাথা দিয়ে না খোশ মিজাজে আসমানের দিকে তাকিয়ে থেকে আমার সঙ্গে হাসি মুখে কথা বলছে। আমি রসুলকে প্রশ্ন করলাম, হুজুর আসমানের তারাগুলো গুনে গুনে শেষ করা যায় না? আল্লাহর কোনো বান্দা আছে তাদের আমলগুলো গুনে গুনে শেষ করা যাবে না? তখন আমার রসুল বললেন ওমর, আমার হাবিব বললেন ওমর। যখন ওমরের নামটা বলেছেন আমি তো কেঁদে কেঁদে জারে জার বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার বাপের কথা বললেন না, ওমরের কথা বললেন। ওই সময় আমার রাসূল পাক বললেন, হে আয়েশা শোনো, তুমি শুনে রেখে দাও, তোমার আব্বাজান মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমার আব্বাজান আমার সঙ্গে হিজরত করার জন্য, তোমার আব্বাজানের একটা রাত্রে ইবাদত সাহাবাদের সারা জীবনের ইবাদত। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোমার বাপের একটা রাত্রে ইবাদত আমার সঙ্গে হিজরত করেছিল, আর সাহাবাদের সারা জীবনের ইবাদত আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করেছেন? তখন বলছে এই কারণের জন্য আমি তোমার বাপের কথাটা শোনার পরে যখন আমি বিশ্লেষণ করলাম, তোমার বাপকে আমার কবরের মাটিটা তোমার বাপের জন্য ওয়াকিফ করলাম, ওয়াকফ করে দিলাম। আরেকবার যদি বলেন কি ভালোবাসা বলে, বলেন তো কি তাদের মেন্টালিটি, তাদের কি চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনার মানুষ যদি আমরা হতে পারি, আর জলসা দেওয়া দরকার আছে নাকি? ইমানকে মজবুত করুন, সারা শরীয়তটাকে মেনে চলুন, আল্লাহর কোরআনকে পড়া যদি পড়তে না পারেন পড়া শিখুন, আকিদাকে ঠিক রাখবেন। আকিদা আমার হলো এক, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমার আকিদা। আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তানাকে আমরা মেনে চলি, তার পাঁচটা কলিজার টুকরাকে মেনে চলি। তারা যদি আমার দাদা হুজুর যদি জাহান্নামে যায় আমাদের কার অসুবিধা আছে বাবা? হ্যাঁ, তিনি কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর মাহবুব, চিন্তা করতে পারলেন? আমাদের আবার আমাদের তো কাছে শুয়ে আছে, আরাম করছে, আমাদের চিন্তা কিসে? মাঝে মাঝে গিয়ে জিয়ারত করে আসবেন, ফজরের নামাজ পড়ে যাবেন, আপনার কি বলে তাহাজ্জুদ ওয়াক্তে দাদা পীরের মাজার শরীফে যাবেন, মাঝে মধ্যে যাবেন। কিছু যদি না পান তখন বলে আসবেন, হুজুর আসি কিছু পাচ্ছি না। যদি না পান তখন আপনার খাওয়া দাওয়ার দিকটা দেখবেন, আপনার খাওয়া দাওয়া ঠিক আছে কিনা। আপনার যে ছেলেটা টাকা পাঠাচ্ছে দিল্লি বোম্বে থেকে, সেই টাকাটার মধ্যে কোনো খাত আছে কিনা দেখে নেবেন। নচেত নিজের টাকা, কসরতের টাকা খাবেন, আল্লাহ আপনাকে প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন না, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলে যাবেন। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আমি চিনতে পারলাম না, ওমর ফারুক আপনি আমার রাসূলকে চিনতে পারলাম না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলের কথা মনে পড়ে। একদিন তিনি বড় অন্যায় করেছে, অপরাধ করে ফেলেছে। এমন সময় আপনার ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, এমন সময় তিনি বড় চিন্তার মধ্যে পড়ে আছে। খলিফাতুল মুসলিমিন এমন সময় তিনি শুনতে পেয়েছে এমন সময় ছেলেটা অন্যায় করে ফেলেছে। ওই সময় থাকতে পারলেন না, জাল্লাদকে ডাক দিয়ে বললেন, এই জাল্লাদ, তোমাকে এখানে বসার দরকার, তুমি আজকে আমার ছেলেটাকে এই জায়গায় তুমি তাকে আপনার কি বলে 100টা বেত মারো, তাকে 100টা বেত মারতে হবে। সঙ্গে সঙ্গে জাল্লাদ তার হাতের মধ্যে হাত গেলিয়ে ছড়িটা নিয়ে জাল্লাদ মারছে। এমন সময় ছড়ি মারছে, এমন সময় ওমর ফারুকের মনের মতো হয় নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আপনার ছড়ি, আপনার কি বলে ছড়িটাকে নিজের হাতে নিয়ে 80টা বেত মেরেছে। মারবার পরে ছেলেটার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সঙ্গে সঙ্গে গোসল করালেন, কাফন পরিয়েছে, দাফন করা আপনাকে দাফন করিয়ে দেয়। দাফন করবার পরে এমন সময় জাল্লাদের কাছ থেকে এমন সব ছড়িটাছে, ওই কবরের মধ্যে একবার নয়, দুইবার নয়, 80 বার বেত্তা মারলো। সাহাবারা প্রশ্ন করলো, ওমর ফারুক শুনে রেখে দিন, আপনি কি কারণে আজকে বেত্তা মারলেন কেন? বলে অন্য কোনো কারণ নেই, আল্লাহ পাকের দরবারে 100 বেত পাওয়ার মতো তার আপনার কি বলে নিয়ম ছিল। 80টা বেতে মারা গেছে, আজকে 20টা বেত যদি না মারে আমি আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবো? তারই জন্য আমি ওমর আমার সন্তানকে
কবরে 80টা বেত মেরে আমি কমপ্লিট করলাম। আমি 80টা বেত মেরে কমপ্লিট করলাম। ওমরের ভিতরে আল্লাহর ভয় কেমন বুঝতে পেরেছেন? হ্যাঁ, কত বড় অন্যায়, কত বড় ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ডর। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার সোলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবের হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরে নামাজ পড়ে, আর একদিন ফজরে নামাজ পড়ে বেলা 10টা সাড়ে 10টার দিকে এমন সময় আমার আম্মাজান মা আয়েশার কাছে আসলেন। আসার পরে দেখতে পাই আম্মাজান মা আয়েশা আমার রাসূল পাকের জন্য তিনি রান্না করছেন।